আয়োজিত জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলা উদ্যোগে আজকের এই জরুরি আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সুনামধন্য এবং ওস্তাদ সমতুল্য সম্মানিত ওলামায়ে কেরাম, আইমে মাসাজিদ, সম্মানিত জিরাবোর কৃতি সন্তান যারা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, বিশেষ করে জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন। তাদেরকে আঞ্জাম দেওয়ার বিভিন্ন ফ্যাক্টরি থেকে আগত সুনামধন্য এবং সুপরিসরের কর্মদক্ষতায় যারা আমাদেরকে আঞ্জাম দিয়ে থাকেন, ফ্যাক্টরির সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যদিও এখানে অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছেন যারা কথা বলবেন, তার মধ্যে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি গার্মেন্টস শ্রমিক কাফেলাকে ধন্যবাদ জানাই। সংক্ষিপ্ত আকারে আমি শুধু এতটুকুই বলতে চাই, যখন এখানে বসেছি যত দূরে যাচ্ছে, যদিও লাইটিং কম, তারপরও দেখতে পাচ্ছি সব যুবক আর যুবক। এখানে তেমন কোনো বৃদ্ধ লোক, দাড়ি পাকা লোক খুব কমই দেখা যাচ্ছে যুবক। আর এই যুবকদের মাধ্যমে ইসলামের জয়যাত্রা, ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের সর্বাঙ্গীন কাজগুলি হয়েছিল। আজকে তারই প্রতিফলন জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলা দেখিয়ে যাচ্ছেন। যদিও এখানে তাদের নিজস্ব কোনো স্বার্থ নেই। গার্মেন্টস শ্রমিক কাফেলার অন্যতম সদস্য এবং সভাপতি ইসমাইল, বাড়ি কোথায় আমরা তা জানি না, অথচ নিজ এলাকাতে যদি সে এরকম একটা কাজের আঞ্জাম দিতে পারত, নিঃসন্দেহে এলাকার মানুষ তাকে কোনো না কোনো একটা আসনে সমাসিত করত। যদিও ইসমাইল সহ তার সাথে সহপাঠী যারা আছে, কোনো বেনিফিট, উইদাউট বেনিফিট ছাড়া তারা এই কাজটাকে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আর তাদের একমাত্র উদ্দেশ্য, আমি যতটুকু ক্যালকুলেশন করে পেয়েছি, একমাত্র উদ্দেশ্য হলো আখেরাত। একমাত্র উদ্দেশ্য তাদের আখেরাত। এছাড়া আমি তাদেরকে যত কথা বলেছি, এর বাহিরে আমি আর তেমন কিছুই পাই নাই। তাদের একটাই কথা, হুজুর আমরা চেষ্টা করতেছি কিভাবে দ্বীনের কাজে আগে থাকা যায়। তাই তো আপনারা ফেস্টনে যাদের নাম দেখতে পাচ্ছেন, তাদের এক একজনের এক একটা কথা যা মানুষ লক্ষ টাকা দিয়েও কিনে পাবে না। বাংলাদেশের ডাক্তারদের কাছে গেলে 5 মিনিট কথা বললে তাদেরকে 500 টাকা ভিজিট দিতে হয়। ভিজিট ছাড়া তাদের সাথে কথা বলা যায় না। আর যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের সামনে আসতেছে, বিনা ভিজিটেই তাদের সাথে আমরা কথা বলতে পারি। ঠিক তাদের মুখ থেকে স্বর্ণখচিত কিছু বাক্য, মদিনার কামলিওয়ালার পক্ষ থেকে যে কথাগুলি এই ওলামায়ে কেরামদের মুখ থেকে সুন্দর সুললিত কণ্ঠে শোনানোর জন্যই তারা এই ব্যবস্থা করে রেখেছেন। আর তাদের ঠিক খোঁজ আনতে এবং তাদের খোঁজ খবর স্বয়ং আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের আশায়, দ্বীনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যারা দৌড়ায়, যারা ছুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিন বিস্তীর্ণ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এখানে তাদের ব্যক্তি কোনো স্বার্থ নেই। একমাত্র জিরাবোতে এরকম মাহফিল, আমি 2012 সালে এখানে আসছি, আর এখন 2024 সাল, গার্মেন্টস শ্রমিক কাফেলার মতন এত বড় প্রোগ্রাম আমি কখনো হতে দেখিনি। আলহামদুলিল্লাহ, তারা যে কাজটা করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কাজের মধ্যে বরকত দান করেন। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটু বলবো, এই যে শ্রমিক কাফেলা চালাচ্ছে, হয়তো খোঁজ করলে দেখা যাবে তাদের অনেক বড় একটা ব্যাংক ব্যালেন্স নেই, অনেক বড় তাদের একটা ফান্ড নেই। আমি মনে করি এখানে একটা ফান্ড হওয়া দরকার। তারা যে উদ্যোগটা নিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তারা যে উদ্যোগটা নিয়েছেন সেটা হলো একটা উন্মুক্ত কবরস্থানের ব্যবস্থা করা। এটা মানুষ চাইলেও করতে পারে না। এমনও ব্যবস্থা হয়েছে, মারা যাওয়ার পরে কবরস্থানে নিতে দেওয়া হয় নাই, এমনও ঘটনা বিভিন্ন এলাকাতে আমরা শুনে থাকি। সেই জায়গা থেকে দূর দূরান্তের ছেলেপেলেরা এসে যদি সামান্য এতটুকু কাজ, আখিরাতমুখী কাজের আঞ্জাম দিতে পারেন, নিজের শ্রম, ঘাম, সময় ব্যবহার করে তারা যদি আপনার আমার পিছনে দৌড়াতে পারেন, আমরা
যারা আমাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন আমার বোঝাকে হালকা করে দেওয়ার জন্য, আমার টাকাকে পবিত্র করার জন্য, আমার সম্পদকে পবিত্র করার জন্য আমার কাছে যাচ্ছেন, ভাই কটা টাকা দেন। আপনি হয়তো কিছু যাকাতের অংশ দিয়ে দিলেন, কিছু সাদাকার অংশ দিয়ে দিলেন, কাদেরকে দিলেন? এমন একটা জায়গায় দিলেন যারা নাকি প্রকৃতপক্ষে দিনের কাজ করে। সুতরাং এতটুকু অর্থ দিয়ে আমি মনে করি যারা এখানে ঊর্ধ্বতর কর্মকর্তারা আমরা রয়েছি, যাদের বাড়ি বিভিন্ন দিকে, আপনাদের বাড়ির দিকে তাকালে দেখা যাবে নিজস্ব নিজ নিজ কবরস্থান রয়েছে, কিন্তু জিরাবরে এমন একটা কবরস্থান ছিল না যা এই গার্মেন্টস শ্রমিক কাফেলার ব্যবস্থা করেছে। আমরা কি তাদেরকে এরকম একটা ফান্ড তৈরি করে দেওয়ার মতন ব্যবস্থা করতে পারি না? সবাই যদি চেষ্টা করি এরকম একটা ফান্ড তৈরি হবে, তখন তাদের বছর শেষে আবার নতুন করে কালেকশনের জন্য আমাদেরকে একটু দেন, আমাদেরকে একটু দেন, এমন একটা ফান্ড থাকবে যেখান থেকে প্রতি মাসে, প্রতি বছরে হোক, মাসে হোক, একটা ফান্ড সেখানে জমবে। আমি চাই যারা, আমি ছোট মানুষ, যারা এখানে রয়েছেন গণ্যমান্য ব্যক্তি, চেহারার দিকে তাকাই বোঝা যায় আল্লাহ তাদেরকে অনেক সম্মানিত করেছে, স্টাইলে যারা আছেন তারাও অনেক সম্মানিত। সুতরাং আমি চাই এই গার্মেন্টস শ্রমিক কাফেলা কোনো এক সময় গিয়ে থেমে না যেতে হয়। আজ ইসমাইল পরিশ্রমী আছে, কাল হয়তো ইসমাইল পরিশ্রমী থাকবে না, তার সেই অর্থের মাধ্যমে আরেকজন অটোমেটিকলি যাতে এখানে পরিশ্রমী হয়ে দাঁড়াতে পারেন এমন ব্যবস্থা আমাদের সকলেরই করে দেওয়া দরকার। আর কাফেলার প্রতি আমার দৈত্য আহ্বান থাকবে। সবচেয়ে ভালো লেগেছে তারা বলেছেন আমাদের কালেকশনের সুযোগ দিবেন, আমরা প্রয়োজনে 2 ঘন্টা কাজ বেশি করে দেব। সবাই সানন্দ বলেছেন আমরা করে দিব। শ্রমিক ভাইদের প্রতি একটাই আহ্বান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি 2 জন মালিককে খুশি করতে পারবে আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবেন। 1 নম্বরের মালিক হলো সে যার অধীনে কাজ করে, ওই মালিককে কাজ দিয়ে খুশি রাখতে হবে। আর দ্বিতীয়ত সৃষ্টিকর্তা মালিককে খুশি রাখতে পারলেই জান্নাত সহজ করে দিবেন কে? আল্লাহ। সেই চিন্তা চেতনা ধ্যান ধারণাকে সামনে রেখে গার্মেন্টস শ্রমিক কাফেলাকে আরো কিভাবে বেগবান করা যায়, সদস্যদেরকে কিভাবে আরো দিনমুখী করা যায়, এই যুবকদেরকে কিভাবে ইসলামমুখী করে ইসলাম প্রতিষ্ঠার কাজে লাগানো যায়, সেই চেষ্টা প্রচেষ্টাকে মাথায় রাখার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ভাই আবু জাফরকে। আমাদের সময় বড় সংক্ষেপ, কথা অনেকেই বলবেন।